জামালপুরের ইসলামপুর উপজেলার কাচিহারা এলাকায় ধান খেতে এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বৃষ্টি। নির্মিত বৃষ্টি অযোগ্য স্থানে পড়ে থাকায় কৃষকের ফসল ঘরে তুলতে পোহাতে হয় বিড়ম্বনা। রোগীদের হাসপাতালে সঠিক সময়ে পৌঁছাতে হিমশিম খেতে হয় স্বজনদের। বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদেরও। আমরা স্কুলে যেতে পারি না, আমাদের অনেক সমস্যা হয়। জঙ্কা পানি আসে, আমরা ভুড়া দিয়ে ভেড়া দিয়ে আমরা যাতায়াত করি, আমাদের অনেক সমস্যা হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পোলাপান রাস্তাঘাট মানে স্কুলে যাইতে পারে না, কোনো কিছু করতে পারে না, আমাদের তো কোনো কাজই আসে নাই। আমরা বন্যা দিনে নৌকা দিলা আশা করি, বর্তমানে তো কোনো পথ নাই। ঠিকাদার ব্রিজের কাজ নিয়ে ঠিকাদার পালাই গেছে, আমাদের এই ব্রিজের কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। আমরা অসুখ বিসুখ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় না। এটা বিয়ে শাদী ব্যাপারে মানুষে আঙ্গের জিনিসটা যেমন হেলা করে। সেতু কালভার্ট প্রকল্পের আওতায় 2022-23 অর্থ বছরে 10 ফুট দৈর্ঘ্য ও 5 ফুট প্রশস্ত এই সেতুটি 37,21,170 টাকা ব্যয়ে নির্মাণ করে কথা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 23 সালের নভেম্বর মাসে সেতুটি নির্মাণ করা হয়, অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে তারা এই ব্রিজটি নির্মাণই করেনি। মেয়র সাহেব করছিল, মেয়র সাহেবের লোক দিয়ে করাইছিল। ওটা কোন অবস্থায় আছে এটা তো আমি বললাম না, অফিস বলতে পারবো কোন অবস্থায় আছে। ওটা আমার লাইসেন্স ওরা করছে, অনেকে লাইসেন্স ইউজ করে তো জানেনি তো। ঘটনা সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। পৌরসভার বৃষ্টির বিষয়ে শুনেছি, সেটি আমরা তদন্ত করে দেখছি। সেখানে যদি কারো গাফেলতি থাকে আমরা সেটিও ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের যেন অপচয় না হয় সেজন্য এটিকে কিভাবে ওয়ার্কেবল করা যায় আমরা সেই প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি। সেতুটিকে মানুষের ব্যবহার উপযোগী করতে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ। দুর্ভোগ কমবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি।